যে সংস্কৃত কবিতার একটা মজার নিয়ম আছে যে 4টে লাইনে কবিতা হবে। দেখুন, আপনারা গীতা সবাই পড়েন, গীতা পড়ে না এমন হতভাগ্য কেউ আছে বলে আমার মনে হয় না। কারণ এত ছোট্ট একটা বইয়ের মধ্যে ভগবানের এত গুরুত্বপূর্ণ বাণী আর দ্বিতীয় কোনো উদাহরণ নেই। আপনি যে বইটাই হাতের কাছে টানবেন খুব মোটা মোটা, গীতা ছাড়া। রামায়ণ বিরাট মোটা, মহাভারত বিরাট মোটা, চৈতন্য চরিতামৃত ওরে বাবা, ওখানে দাঁতে ফোটানো যাবে না। চৈতন্য ভাগবত সেও মোটা, যেটাই হাত দেবেন সেটাই মোটা বই। কিন্তু রোগা একটা বই আছে, সেটা সবার পড়া হয়ে ওঠে কিনা আমার জানা নেই। উচিত ভারতের মাটিতে যারা জন্ম নিয়েছে, কি হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান কি বৌদ্ধ, যে জাতের হোক, সে ভগবানকে মানুক না মানুক, সে নাস্তিক হোক, তারও একবার গীতাটা পড়ে নেওয়া উচিত। শুধু আস্তিক লোকেরাই যে গীতা পড়বে তা নয়, গীতাতে এমন কিছু বাণী আছে যেগুলো নাস্তিকের জন্যও লেখা আছে। যেমন কোনো মানুষের মন যদি খারাপ হয়, সেই মনটাকে ভালো করার উপায় কি, এটা যদি কোনো জানার ইচ্ছা থাকে, তাকে আস্তিক হতেই হবে তার কোনো মানে নেই। নাস্তিকেরও তো মন খারাপ হতে পারে। দাও চেঞ্জ করো। হ্যালো হ্যালো হ্যালো, ইকো হচ্ছে কেন আবার? হ্যালো হ্যালো, ঠিক আছে, হ্যালো ঠিক আছে। তো যেটা বলছিলাম, আস্তিকেরও মন খারাপ হয়, নাস্তিকেরও মন খারাপ হয়, হয় কি না? মনে করুন আস্তিক মানুষের যদি বউ পালিয়ে যায়, মন খারাপ হবে। নাস্তিকের যদি বউ পালিয়ে যায়, সে কি আনন্দে নাচবে? তাহলে মন খারাপ যার খুশি হতে পারে। সেই জন্য মনের চিকিৎসা করানোর জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতায় যে বাণীটি দেওয়া আছে, সেটা আস্তিকের পক্ষেও প্রয়োজনীয়, নাস্তিকের পক্ষেও প্রয়োজনীয়। হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ, আস্তিক নাস্তিক, সবার জন্য সেটা ওষুধের মতো কাজ করবে। কি কাজটা কি? মন ভালো করার উপায় কি? খুব সহজে ভগবান বলে দিয়েছেন, আমিও বলে দিচ্ছি আপনাদের। ভগবানকে যখন বলছেন অর্জুন যে দেখো কৃষ্ণ, তুমি তো অনেক তত্ত্বকথা বলছো, কিন্তু আমার মন সেগুলো মানতে পারছে না। কেন? চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়। এইবার বোধহয় ভালো শোনা যাচ্ছে। হ্যালো, ঠিক আছে, এইবার ঠিক আছে, খুব জোরালো হয়েছে, সাবধান, আর জোরে করো না, আবার ফেটে যাবে। অর্জুন বলছে কৃষ্ণকে যে চঞ্চলং হি মনঃ কৃষ্ণ। দেখুন কথাগুলো আপনার সঙ্গে মিলছে কি না। অর্জুন যা বলছে সেটা আপনার সঙ্গেও মিলবে, আমার সঙ্গেও মিলবে। অর্জুন বলছে কৃষ্ণ, আমার মন বড় চঞ্চল। এটা ঠিক কি না? মন সবসময় চঞ্চল। চঞ্চলং হি মনঃ কৃষ্ণ। তারপর বলছে প্রমাথি। প্রমাথি মানে ওই যে এক একজন আছে না, যে কারোর কথা শোনে না, যা ভাববে তাই করবে, যাকে বলে গোয়ার, একদম গোয়ার, যা বলবে তাই একরোখা, প্রমাথি। আবার বলছে বলবৎ, মন হচ্ছে শক্তিশালী। শরীরের যতটা না ক্ষমতা আছে, মনের ক্ষমতা বেশি। তার প্রমাণ আমি নিজে দেখেছি। যখন আমি কেদারনাথ দর্শনে গিয়েছিলাম, তার মধ্যে কেদারনাথ, বদ্রীনারায়ণ, এগুলো তো হিমালয় পর্বতে। সেই কেদারনাথ দর্শনে যখন গেছিলাম, গৌরীকুণ্ড থেকে ঘোড়ায় করে যাওয়া যায় বা ডুলি করে যাওয়া যায়, হেঁটে যাওয়া যায়। গৌরীকুণ্ড পর্যন্ত গাড়ি যাবে, তারপর আর গাড়ি যাবে না। তো সেই সময় আমি, মা, আমার স্ত্রী, আমার বাচ্চা সব বলে গেছিলাম। আমরা তো ঘোড়া করে নিলাম। তো ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছি গৌরীকুণ্ড থেকে কেদারনাথ দর্শনে। পাশে দেখছি একটা লোক, দুটো পা তার নেই, দুটো পাহীন, কোমর থেকে মাথা পর্যন্ত তার বডিটা আছে।
শুধু হাতের উপর ভর করে সে সিঁড়ি বেয়ে বেয়ে কেদারনাথ দর্শনে যাচ্ছে। আমি নিজে দেখেছি। তাহলে আমার পা আছে, অথচ আমি ভরসা করতে পারছি না পায়ের উপর। একটা ঘোড়া ভাড়া করে তার পিঠে চেপে আমি কেদারনাথ দর্শনে যাচ্ছি। আর ওই মানুষটির দুটি পা নেই, সে কিন্তু দুটো হাতের উপর ভর করে ওই পাহাড়ের সিঁড়ি বেয়ে বেয়ে কেদারনাথ দর্শনে যাচ্ছে। তাহলে আমি আমার শরীরের শক্তিতে চলার চেষ্টা করছি, আর উনি কিন্তু মনের জোরে চলার চেষ্টা করছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ। মন হচ্ছে বলবান, শরীরের থেকেও মন বড় বলবান। এবং দৃঢ়ম, মন হচ্ছে শক্তপোক্ত। শরীর দুর্বল হলেও মন দুর্বল হয় না। সেই জন্য মন সেনাবাহিনীর অনেক সময় শরীরটা খারাপ, কিন্তু যুদ্ধে যেতে বলুন একদম বন্দুক নিয়ে দাঁড়িয়ে পড়লেন। শরীর খারাপ, কিন্তু এক্ষুনি বলুন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লেগেছে, অমনি সেনাবাহিনীর মধ্যে যা শরীর খারাপ সেও বন্দুক নিয়ে উঠে দাঁড়াবে, কারণ মনের শক্তিতে সে শক্তিমান। তাই চঞ্চলং হি মন কৃষ্ণ বলবৎ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যাহম নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। এই যে মন এত শক্তিশালী একটা অদৃশ্য পদার্থ, এই অদৃশ্য একটা বস্তু মন, অথচ তাকে নিয়ন্ত্রণ করা মনে হচ্ছে আমার কাছে ঝড়কে নিয়ন্ত্রণ করার মতন কঠিন কাজ। বায়োরিব, বায়ো মানে বায়ু, বায়ু বলতে এখানে ঝড়। যদি 100-200 কিলোমিটার বেগে ঝড় আসে, তাকে আটকানো সম্ভব? 100 কিলোমিটার বেগে ঝড় আসলে তার সামনে যা পড়বে ভেঙে গুড়িয়ে দিয়ে চলে যাবে। ঠিক তেমনি 100 কিলোমিটার বেগে ঝড় যেমন আটকানো সম্ভব নয় বা বড় কঠিন, ঠিক তেমনি আমার এই মনটাকে আটকানো বড় কঠিন। বায়োরিব সুদুষ্করম। এইটা সমস্যাগুলো বললেন অর্জুন কৃষ্ণের কাছে। এবার আপনারাই বলুন, এই সমস্যাগুলো কি শুধু হিন্দুদের? মুসলমানদের এই সমস্যা হবে না? এই সমস্যা খ্রিস্টানের হবে না? এই সমস্যা বৌদ্ধের হবে না? এই সমস্যা নাস্তিকের হবে না? তাহলে এই সমস্যার সমাধান যদি ভগবান কৃষ্ণ গীতায় বলেন, সেটা কি শুধু হিন্দুদের জন্য? সেই জন্য গীতা এমন একটা শাস্ত্র যেখানে সমাধান ভগবান শ্রীকৃষ্ণ দিচ্ছেন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, আস্তিক, নাস্তিক সবার জন্য। সেইখানে শ্রীকৃষ্ণ বললেন, শোনো ভাই অর্জুন, অসংশয়ং মহাবাহ। দেখুন কৃষ্ণ কেমন ঠাট্টা করতে জানেন, দেখুন ঠাট্টা করছে অর্জুনের সঙ্গে। অসংশয়ং মানে নিঃসংশয়ে তুমি একটা সত্যি কথা বলে ফেলেছ, যে তুমি শক্তিশালী পুরুষ মানুষ, অনেক জিম করেছ, জিম করে করে হাতগুলো একেবারে পাহাড়ের মতন শক্ত করে নিয়েছ। তুমি ভয়ঙ্কর শক্তিশালী, তোমার হাত দুটো খুব শক্তিশালী, কিন্তু মনটা যে তোমার দুর্বল, এই কথাটা তুমি বলে ফেলেছ। তাই বলছে অসংশয়ং মহাবাহ। অসংশয়ং মানে নিঃসংশয়ে তুমি ঠিক কথা বলছো। মহাবাহ, মহাবাহ মানে মহাবাহুযুক্ত হে অর্জুন। এখানে অর্জুনকে মহাবাহু বলার উদ্দেশ্যটা কি? ঠাট্টা। এখানে অর্জুনকে মহাবাহু বলে সম্বোধন করাটা ঠাট্টার জন্য, যে তোমার বাহুটা মহা হতে পারে কিন্তু মনটা দুর্বল। জিম টিম করে শরীরটাকে বেশ ভালোই বাগিয়েছ, কিন্তু মনের উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই। সেই জন্য তুমি আমার কাছে বলছো মন চঞ্চল, মন হচ্ছে শক্তিশালী, মনকে আটকানো ঝড়কে আটকানোর মতন এইসব বলছো। তো কারণ তোমার বাহু যুগল খুব শক্তপোক্ত হলেও মনটা তুমি শক্ত করতে পারোনি। আমার কাছে শুনে নাও সমাধান। অসংশয়ং মহাবাহ মনঃ দুর্নিগ্রহম চলম। হে মহাবাহু অর্জুন, তুমি নিঃসংশয়ে ঠিক কথা বলেছ। মন হলো দুর্নিগ্রহ, মানে মনকে নিয়ন্ত্রণ করা সহজ নয়। এবং চলম মানে চঞ্চল, মন হচ্ছে চঞ্চল। কিন্তু সেই মনটাকে বাগে আনা যায় দুটি পদ্ধতিকে। সেই দুটি পদ্ধতি কি? এক লাইনে শ্রীকৃষ্ণ বলে দিলেন, গাদা গাদা সংস্কৃত শ্লোক তৈরি করলেন না, একটা লাইনে বলছেন যে
দুটি কাজ করলেই মনের উপর নিয়ন্ত্রণ আসতে পারে, সেই দুটি হচ্ছে অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাসের দ্বারা এবং বৈরাগ্যের দ্বারা মনকে নিয়ন্ত্রণে আনা যায়। তাহলে এইবার দেখুন কত সহজে ভগবান বলছেন, অভ্যাসের দ্বারা মনকে নিয়ন্ত্রণে আনা যায় আর বৈরাগ্যের দ্বারা মনকে নিয়ন্ত্রণে আনা যায়। অভ্যাসের দ্বারা মানে আস্তে আস্তে সদভ্যাস বাড়িয়ে নিয়ে বদভ্যাসকে আস্তে আস্তে কমিয়ে আনা, এটা হচ্ছে অভ্যাস যোগ। আপনার ভেতরে সদভ্যাসও আছে আবার বদভ্যাসও আছে। মনে করুন আপনি খুব পড়াশোনা করেন, বিরাট বড় প্রফেসর হয়ে গেছেন, কিন্তু রাতের বেলা একটু মদ না হলে আপনার ভালো লাগে না। তাহলে হলো কি, একদিকে আপনার সদভ্যাস আছে তাই বড় প্রফেসর হয়ে গেছেন, কিংবা বিরাট বড় ডাক্তার বাবু, আপনি হয়তো এত হার্টের চিকিৎসা করছেন, কত মরা মানুষকে আপনি বাঁচিয়ে দিচ্ছেন, কিন্তু রাতের বেলা একটু ওইটুকু না হলে আপনার যেন ঘুমটা আসে না। তার মানে একদিকে আপনার সদভ্যাস আছে, তা নাহলে আপনি আজকে পড়াশোনা করে এত বড় বড় ডাক্তার হতে পারতেন না। আপনার সদভ্যাস আছে বলেই আজকে আপনি এত বড় প্রফেসর। কিন্তু ওই যে রাতের বেলা একটা তরল পদার্থ না হলে আপনার জন্য মনটা ঠিক ভালো হয় না, এর মানে ওখানে আপনার একটু বদভ্যাস হয়ে গেছে। সেই জন্য সদভ্যাস এবং বদভ্যাস দুটো দিয়েই মানুষ তৈরি হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অভ্যাস যোগের দ্বারা সদভ্যাসকে বাড়িয়ে নিয়ে বদভ্যাসকে যদি আমরা আস্তে আস্তে কমাতে পারি, মনের উপর নিয়ন্ত্রণ এসে যায়। মনে করুন আপনার প্রতিদিন 1 বোতল মদ খাওয়া অভ্যাস, আপনি সদভ্যাস বাড়াবেন কি করে, বদভ্যাস কমাবেন কি করে? ওই 1 বোতল মদ থেকে আপনি প্রথম একটা মাসে 1 ছিপি কমিয়ে দিন, 1 ছিপি মদ ফেলে দিন। আগে মদটা থেকে একটা ছিপিতে মদটা ঢেলে নিয়ে ভূতে ভো নম দিন না, ভূতকে একটু খেয়ে নিক, ভূত প্রেতরাও তো অপেক্ষা করছে। আরে বাবা, কিছু তো মাতাল মরলে ভূত হয় নাকি? কিছু মাতাল মরলে ভূত হয় না? তা তারা মদটা পাবে কোথায়? তারা তো কোনো দোকানে কি কিনতে পারবে না। কাজে আপনার যখন বদভ্যাস হয়েই গেছে মদ খাওয়ার, আপনি প্রথমে 1 ছিপি মদ এরকম মাটিতে ঢেলে দিয়ে বলুন, ভূতে ভো নম, আয় যত ভূত আছিস খেয়ে নেই এখান থেকে। তাহলে 1 ছিপি আপনি প্রথম দিন ছেড়ে দিলেন। ওই যে 1 ছিপি আপনি ছেড়ে দিলেন ভূতে ভো নম বলে, আপনি এটা বদভ্যাস কমালেন, কিন্তু সদভ্যাস বাড়ালেন না। সদভ্যাসটা বাড়াবেন কি করে? 5 মিনিট কীর্তন শুনুন। 1 ছিপি মদের পরিবর্তে 5 মিনিট কীর্তন শুনুন। আপনার কীর্তন ভালো লাগে না, অসহ্য লাগে, বিরক্ত লাগে, সব ঠিক আছে, কিন্তু তবু 5টা মিনিট আপনি শুনুন। যেহেতু আপনি বদভ্যাস কমিয়েছেন, একটু সদভ্যাস বাড়াবেন। কীর্তন যদি না হয়, কোনো বড় মহারাজের ভাগবত প্রবচন শুনুন। অনেক বড় বড় জ্ঞানী পণ্ডিত ভাগবতের উপর বিচার বিশ্লেষণ করেন, শুনুন সেগুলো। 5 মিনিট, বেশি না। এই যে 5 মিনিট আপনি কীর্তন বা ভাগবত শোনা অভ্যাস করে ফেললেন, এটা কিন্তু রোজ করবেন। আর ওই যে 1 ছিপি করে কমিয়ে দিয়েছেন ওইটা, এটা 1 মাস চলুক। তারপরে দ্বিতীয় মাসে আপনি 2 ছিপি ভূতে ভো নম, ভূতেদের উদ্দেশ্যে আরেকটা ছিপি দিয়ে দিন। আর যে 5 মিনিট ভাগবত প্রবচন শুনছিলেন, সেই 5 মিনিটটা আপনি 10 মিনিট করে দিন। একটু চেষ্টা করবেন। আমার মনে হয় এইরকম ভাবে যদি আমরা সদভ্যাস আস্তে আস্তে বাড়াতে পারি আর বদভ্যাস আস্তে আস্তে কমাতে পারি, তাহলে এই জীবনেই আমরা এই মনটার উপর নিয়ন্ত্রণ আনতে পারবো। অভ্যাসেন তু কৌন্তেয়, প্রথম কথা হলো অভ্যাস যোগ। তারপর দ্বিতীয় কথা বললেন বৈরাগ্যেন চ গৃহ্যতে। যদি বৈরাগ্য চর্চা কেউ করতে পারে, তারও মনের উপর নিয়ন্ত্রণ আসতে বাধ্য। বৈরাগ্য চর্চা কিরকম? বৈরাগ্য কাকে বলে? আমরা বৈরাগ্য মানেই একটা ছবি চিন্তা করে নিই, মাথা নেড়া, সুন্দর একটা শিখা থাকবে, গলায় বেশ মোটা তুলসী মালা থাকবে, কপালে সুন্দর একটি তিলক থাকলো, আহা বিরাট বৈরাগী। কিন্তু ওগুলো বৈরাগ্যের বাহ্যিক লক্ষণ, ওগুলো বৈরাগ্যের আভ্যন্তরীণ লক্ষণ নয়। ওগুলো আসে, বৈরাগ্য আসলে ওগুলো এসে যাওয়া স্বাভাবিক হয়ে যায়। কিন্তু বৈরাগ্য জিনিসটা ভিতরের ব্যাপার। কিরকম?
ছয়টি জায়গায় ছয়টি ইন্দ্রিয় ছুটে যায়, সেই ছয়টি জায়গা থেকে ছয়টি ইন্দ্রিয়কে গুটিয়ে আনার নাম বৈরাগ্য। বৈরাগ্য শব্দটা এসেছে বিরাগ থেকে। বিরাগ, বিরাগ, রাগ মানে আসক্তি। রাগ শব্দের অর্থ রাগারাগি নয়, রাগ শব্দের অর্থ আসক্তি। তাহলে বিরাগ মানে আসক্তিহীন, বৈরাগ্য মানে আসক্তিহীনতা। কিসে আসক্তি হয় না, ছয়টি ইন্দ্রিয় ছয়টি জিনিসে আসক্ত হয়। চোখ আসক্ত হয় রূপে, কাউকে যদি দেখতে ভালো হয় হাঁ করে তাকিয়ে থাকতে ইচ্ছে করে তার দিকে, তাহলে চোখ আকৃষ্ট হয় রূপে। কেউ যদি মিষ্টি গান শোনায় চোখ বন্ধ করে গানটি শুনতে ইচ্ছে হয়, তার মানে কান আকৃষ্ট হয় শব্দে। চোখ আকৃষ্ট হয় রূপে, কান আকৃষ্ট হয় শব্দে, নাক আকৃষ্ট হয় গন্ধে, জিহ্বা আকৃষ্ট হয় স্বাদে, ত্বক আকৃষ্ট হয় স্পর্শে, এবং মন আকৃষ্ট হয় চিন্তায়। এই ছয়টি জায়গা থেকে যদি নিজেকে আস্তে আস্তে গুটিয়ে আনতে পারেন, তাহলেই তাকে বলে বৈরাগ্য। তখন আপনার মাথা নেড়া থাকুক আর মাথা নেড়া না থাকুক। রূপগোস্বামীর মাথা নেড়া ছিল, কিন্তু মীরাবাইয়ের কি মাথা নেড়া ছিল? তাহলে মীরাবাইয়ের কি বৈরাগ্য নেই? তিনি রাজবাড়ি ছেড়ে দিয়ে বৃন্দাবনের ধুলো গায়ে মাখবেন বলে বৈরাগ্যের বস্ত্র ধারণ করে তিনি বৃন্দাবনে ছুটে চললেন। তাহলে আপনি মীরাবাইকে কি করে বলবেন বৈরাগী নয়? তার মাথায় চুল আছে বলে সে বৈরাগী নয়? তাহলে রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর মাথা নেড়া, তারাও যেমন বৈরাগী, তেমনি মীরাবাইয়ের মাথায় প্রচুর চুল, তবুও তিনি বৈরাগিনী। কাজেই চুল কাটলেই বৈরাগী হয়ে যায় না, বৈরাগ্যটা হয় মনের ভিতরে। রূপ থেকে যদি চোখকে গুটাতে পারেন, শব্দ থেকে যদি কানকে গুটাতে পারেন, স্বাদ থেকে যদি জিহ্বাকে গুটাতে পারেন, স্পর্শ থেকে যদি ত্বককে গুটাতে পারেন, গন্ধ থেকে যদি নাককে গুটাতে পারেন, দুশ্চিন্তা থেকে যদি মনকে গুটাতে পারেন, অমনি ঘরে বসেই আপনার বৈরাগ্য হয়ে গেল। আর এই মনকে দুশ্চিন্তা থেকে গুটিয়ে নেওয়ার সহজ পথ কি, সেটা আবার যোগী বাবারা বলবেন। শ্রীকৃষ্ণ সব কথাই বলেছেন, সব কথা এক জায়গায় বলেননি তো, অন্যান্য জায়গায় বলেছেন। প্রাণায়াম, ঠিক ঠিক করে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারলে মন বিষয় থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে মন ঈশ্বরের পথে ধাবিত হতে পারে। ওই জন্য প্রাণায়ামের দ্বারা মনকে নিয়ন্ত্রণ করা যায়। সেই সাধনা ধীরে ধীরে করলেই মনকে গুটিয়ে আনা যায়। কাজেই এই ছয়টি জায়গা থেকে যদি ছয়টি ইন্দ্রিয় গুটানো যায়, তাহলে মনের উপর নিয়ন্ত্রণ আসবে। আর ওই যে অভ্যাস যোগ, বদভ্যাসকে কমিয়ে এনে সদভ্যাসকে বাড়াতে পারলেই অভ্যাস যোগের দ্বারা মনকে নিয়ন্ত্রণ করা যায়। এত সুন্দর বাণী শ্রীকৃষ্ণ গীতার পাতায় বললেন। এবার আপনারাই বলুন, এটা প্রত্যেকটি মানুষের জানা উচিত কিনা? সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, সবার পক্ষে এই বাণীগুলি প্রযোজ্য। তাই প্রত্যেকের জানা দরকার শ্রীকৃষ্ণের গীতার এই বাণী। মানুষ ভুলে যাচ্ছিল ভগবানের বাণী, আবার নতুন করে মনে করিয়ে দিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। সোনার বাংলায় সোনার মানুষ আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দর, তিনি এসে কি করলেন? পদকর্তা বলছেন, বড়ই অবতার ভাই, বড়ই অবতার। দেখো কেমন পতিতের বিলাওল প্রেমের ভান্ডার। পতিতের বিলাওল, যারা পিছিয়ে পড়া মানুষ, পতিত যারা পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে পর্যন্ত প্রেমের ভান্ডার উজাড় করে দিলেন প্রেমের ঠাকুর গৌর সুন্দর। চৈতন্য মহাপ্রভুর ভাব আন্দোলন বাংলার বুকে বড় দুটি কাজ করেছে। যারা উচ্চ বংশে জন্মগ্রহণ করেছেন, ব্রাহ্মণ, কায়স্থ, এটা হচ্ছে বাংলার মূলত উচ্চ বংশ। কারণ বাংলায় ক্ষত্রিয়র সংখ্যা খুবই কম, আর বাংলায় বৈশ্যর সংখ্যাও খুবই কম। বাংলায় উচ্চ বংশ বলতে ব্রাহ্মণ আর কায়স্থকেই মোটামুটি ধরা হয়।
আর শূদ্র থেকে নিচের দিকে যা তাকে নিচ বর্ণ ধরা হয়। কিন্তু প্রেমের ঠাকুর গৌরাঙ্গ, আর তুমি এই বক্সগুলো বন্ধ করো না, এই যে এইখানে আওয়াজ হচ্ছে, বলছি মনিটরগুলো বন্ধ করো, সেই চালিয়ে রেখেছো। আচ্ছা, প্রেমের ঠাকুর মহাপ্রভু বাংলায় এসে করলেন কি, উচ্চ বর্ণকে অহংকার অভিমান ভুলিয়ে দিয়ে তাদেরকে উপর থেকে নিচে নামিয়ে আনলেন, আর নিম্ন বর্ণের মানুষকে দিলেন ব্রাহ্মণের পবিত্রতা আর ভক্তের ভক্তি। ভক্তি আর পবিত্রতা নিয়ে নিচ বর্ণের মানুষ উপরে উঠলো, আর উপর বর্ণের মানুষ যারা, তারা অহংকার অভিমান ভুলে গিয়ে নিচে নামলো। মাঝখানে ভাইতে ভাইতে মিলন হয়ে হরিবোল বলে মিলন হলো। তার প্রত্যক্ষ প্রমাণ কি? তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে চৈতন্য দেবের আগে পর্যন্ত যেসব পদকর্তা পদ লিখেছেন, তাদের মধ্যে যারা ব্রাহ্মণ ছিলেন তারা নামের আগে দ্বিজ লিখতেন। চণ্ডীদাসের পদ শুনেছেন না? কহে দ্বিজ চণ্ডীদাসে, বাবা রে, কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুলনাশে আপন যৌবন যাচয়। কি সুন্দর পদ! সখী কিবা শুনাইলে না শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মনপ্রাণ। এই পদের শেষে চণ্ডীদাস বলছেন কহে দ্বিজ চণ্ডীদাসে। তাহলে দেখুন, চণ্ডীদাস নিজের নামের আগে দ্বিজ শব্দটা দিচ্ছেন। মানে কি, যে পাঠক সেই পদটা যখন পড়বে জানতে পারবে চণ্ডীদাস ব্রাহ্মণ ছিলেন, সেই জন্য নামের আগে দ্বিজ দিচ্ছেন। কেন না, তিনি চৈতন্যদেবের আগের মানুষ, তাই ব্রাহ্মণত্বের কিছুটা অভিমান তার মধ্যে রয়ে গেছে। কিন্তু চৈতন্যদেবের পরে যেসব ব্রাহ্মণ পদাবলী রচনা করেছেন, তারা নামের সঙ্গে দ্বিজ বসাননি। যদুনাথ চক্রবর্তী, যদুনন্দন চক্রবর্তী, কিন্তু তিনি যখন পদ লিখছেন তখন লিখছেন কহতহি দাস যদুনাথে। দাস শব্দটা শূদ্রের পরিবারে ব্যবহার হয়, কিন্তু যদুনন্দন চক্রবর্তী যখন পদ লিখছেন তখন নিজের নামের আগে তিনি দাস কথাটা দিচ্ছেন। কাজী ব্রাহ্মণ তার ব্রাহ্মণের অহংকার ভুলে গিয়ে বৈষ্ণব ভাবাপন্ন হয়েছে, আর নিম্ন বর্ণের মানুষ যাদের ভিতর পবিত্রতা ছিল না, যাদের ভিতরে ঈশ্বর উপাসনার কোনো নিয়মানুবর্তিতা ছিল না, তারা ধীরে ধীরে ব্রাহ্মণের মতন পবিত্র হয়ে গিয়ে নিচে থেকে উপরে উঠে আসে। এই বিরাট বড় যে সামঞ্জস্য তৈরি করলেন প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু। তাই পদকর্তা বলছেন পতিতেরে বিলাওলো প্রেমেরও ভাণ্ডার। যারা পতিত, পিছিয়ে পড়া মানুষ, তারাও প্রেমের ভাণ্ডার লাভ করলো। জানো, আরো শুনবে, বড় অবতার ভাই রে, বড় অপরূপ ভাই রে, আমার গোরা চাঁদের লীলা। বড় অপরূপ ভাই রে, বড় অপরূপ ভাই রে, আমার গোরা চাঁদের লীলা। দেখো কেমন রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে। ওই রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে। রাজ অভিমান দূরে যায়, রাজ অভিমান দূরে যায়। যদি একবার কৃপা করে আমার গোরা রায়, রাজ অভিমান দূরে যায়। যদি কৃপা করে আমার গোরা রায়, রাজ অভিমান দূরে যায়। যদি কৃপা করে আমার গোরা রায়, রাজ অভিমান দূরে যায়। গৌর আমার হরি বলে যার পানে
চায় তার রাজ অভিমান দূরে যায়। বলি হরি বলে যার পানে যায় রাজ অভিমান দূরে যায়। সে তখন কেঁদে কেঁদে ধুলায় লুটা ধুলাই লুটা কেঁদে ধুলায় লুটা ধুলাই লুটা প্রাণ গৌর তোমার হলাম বলে কেঁদে কেঁদে লুটাই গৌর তোমার হলাম বল কেঁদে কেঁদে ধুলাই লুটায় কেঁদে কেঁদে ধুলাই লুটাই ওই কেঁদে কেঁদে ধুলাই লুটাই গৌর তোমার হলাম বলে কেঁদে কেঁদে ধুলাই লুটাই রাজ অভিমান দূরে যায় রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে। পিছিয়ে পড়া মানুষ এগিয়ে এলো গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমের ডাকে। আর ওদিকে যারা রাজা রাজ অভিমান নিয়ে যারা থাকতেন তারা আবার গৌরাঙ্গ মহাপ্রভুর করুণা পেয়ে রাজ অভিমান ভুলে গেলেন। তার প্রমাণ রাজা প্রতাপ রুদ্র। তিনি একবার চৈতন্য মহাপ্রভুর দর্শন আকাঙ্ক্ষা করেছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, রাজা গজার মুখ আমি দেখি না। এত বড় কথা বলার শক্তি ছিল চৈতন্যদেবের। এখনকার দিনে দেখবেন বড় বড় সন্ন্যাসী বাবারা মন্ত্রীদের দেখা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়, কিন্তু চৈতন্যদেব এমন একজন ছিলেন, বুকের পাটা কাকে বলে চৈতন্যদেব দেখিয়ে দিয়ে গেছেন। শাসক চাঁদ কাজীর সঙ্গে বাক্যযুদ্ধে তাকে পরাজিত করে হরি সংকীর্তন প্রতিষ্ঠা করেছেন নবদ্বীপের বুকে। আবার পুরীধামে পুরীর রাজা বলছেন আমি মহাপ্রভুকে দেখতে চাই। অন্য সন্ন্যাসী হলো কি করতো, হাত জোর করে গুটি গুটি পায়ে রাজার কাছে এসে দেখা দিয়ে দিত। কিন্তু মহাপ্রভু বলেছিলেন আমি রাজার মুখ দেখব না, কারণ রাজার পথ আর আমার পথ বিপরীতমুখী। রাজা হচ্ছেন ভোগী আর আমি হচ্ছি ত্যাগী। রাজা সোনার সিংহাসনে বসে মেয়েদের নাচ দেখে দেখে ঘুমোতে পছন্দ করেন, আর আমি ওই ছোট্ট গোপন ঘরটির মধ্যে রাধা গোবিন্দের চিন্তা করতে করতে ঘুমোতে পছন্দ করি। তাহলে রাজা দেখতে চাই মেয়েদের নাচ, সোনার গয়না, সুন্দর খাবার, সুন্দর পোশাক, আর আমার জগন্নাথের প্রসাদ আমার আসলে তবে আমি খেতে পাবো, নইলে আমি খাবো না, ভিক্ষে করে আমাকে খেতে হবে, কারণ আমি সন্ন্যাসী। কাজেই রাজার পথ হচ্ছে ভোগের পথ আর আমার পথ হচ্ছে ত্যাগের পথ। আমি যদি রাজার সঙ্গে দেখা করি ওই ভোগ বাসনা আমার ভিতরে চলে আসতে পারে, তাই আমি রাজার সঙ্গে দেখা করব না। বিষয়ী মনিটার বন্ধ করো, এটা বন্ধ করো, বন্ধ। মলিন হয় মলিন মনে নাহি হয় শ্রীকৃষ্ণ সার। কিন্তু সেই রাজাকে বুদ্ধি দিয়েছিলেন সার্বভৌম ভট্টাচার্য, যে চৈতন্য মহাপ্রভুর যদি কৃপা পেতে চান তাহলে ওই সোনার সিংহাসনে বসে চামরের হাওয়া খেয়ে মহাপ্রভুকে দেখা যাবে না, কারণ আপনি ভোগী, উনি ত্যাগী। ওনার পথ হচ্ছে মোক্ষের পথ আর আপনার পথ হচ্ছে ভোগের পথ। ধর্ম অর্থ কাম মোক্ষ, চারটে তো পথ। আপনি ধর্ম অর্থ কামের মধ্যে জড়িয়ে আছেন, আর উনি ধর্ম অর্থ কামের ঊর্ধ্বে মোক্ষের পথে এগিয়ে চলেছেন। কাজেই ওনার পথ আপনার পথ এক নয়, উনি আপনাকে দেখবেন না। যদি ওনাকে আপনার দেখতে হয়, উনি যে রূপটি দেখতে পছন্দ করেন সেই রূপে আপনাকে সাজতে হবে। মানে সেটা কি? সেটা হচ্ছে কাঙাল বৈষ্ণব। আপনি পারবেন রাজা হয়ে কাঙাল বৈষ্ণবের সাজ পড়তে? দেখুন রাজা তখন কি বললেন, যে চৈতন্য দেবের জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব, কিন্তু আমি ওনার চরণটি
স্পর্শ করতে চায়। তখন সার্বভৌম বুদ্ধি দিলেন যে যখন চৈতন্যদেব রথযাত্রায় নৃত্য করবেন সেই সময় আপনি কাঙাল বৈষ্ণবের বেশ ধারণ করবেন, দামি দামি সোনার গয়না সব খুলে ফেলবেন, একটা সাধারণ কাপড় পরবেন, একটা সাধারণ ওড়না গায়ে দেবেন, আর দ্বাদশ অঙ্গ তিলক শোভিত করবেন, গলায় তুলসী মালা পরবেন, আর মুখে ভাগবতের শ্লোক বলতে থাকবেন। আপনাকে বৈষ্ণব মনে করে উনি কাছে ডেকে নেবেন, কিন্তু যদি জানতে পারে রাজা, সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নেবেন। সাধু যদি কেউ হতে না পারে, সাধু সাজাও ভালো, তাই না? অনেকে বলে না সাধু সাজছো কেন, সাধু হও, সে কথাটা যেমন ঠিক, কিন্তু সাধু যদি হতে না পারা যায়, সাধু সাজার মধ্যেও মঙ্গল আছে। উদাহরণ দিচ্ছি আপনাদেরকে আমি, যদি কোথাও নাটক হয়, এবার নাটকে যে অভিনয় করতে যাবে তার যদি একটা সাধুর রোল থাকে, তাহলে সেই লোকটি যখন সাধু সেজে নাটকে ঢুকবেন, তাকে দেখলে লোকের ভক্তি হবে না রাগ হবে? কোনটা হবে? ভক্তিই হবে, কারণ সে মানুষটি যেমনই হোক, সে সাধু সেজে তো মঞ্চে অভিনয় করতে এসেছে। এবার সাধু সেজে যখন মঞ্চে কেউ অভিনয় করতে যাবে, 5 মিনিট আগে তার মনটার ভিতরে অন্তত একটু সাধু সাধু ভাব থাকবে। 5 মিনিট আগে হলেও তো তার মনটার ভিতরে একটু সাধু সাধু ভাব থাকবে, কারণ এখন আমাকে সাধুর অভিনয় করতে হবে। তাহলে সাধুর অভিনয় করতে গেলেও কিন্তু মনের ভিতর সাধু ভাব আসে, কিন্তু যদি চোরের অভিনয় করতে হয়, তখন তো সাধু লোকও যদি চোরের অভিনয় করতে যায়, তাকে তো 5 মিনিট চোর চোর ভাবতে হবে নিজেকে। তাহলে চোরের অভিনয়টা করতে গেলে চোর ভাবতে হবে, আর সাধুর অভিনয় করতে গেলে সাধু ভাবটা তো ভাবতে হবে। ওই জন্য সাধু হতে না পারলেও সাধু সাজলেও মঙ্গল আছে। ওই জন্য সার্বভৌম ভট্টাচার্য বুদ্ধি দিলেন, সাধু হওয়া সহজ কথা নয়, আপাতত চৈতন্যদেবের কৃপা পাবার জন্য আপনি সাধু সাজুন, দ্বাদশ অঙ্গ তিলক শোভিত করুন, গলায় তুলসী মালা নিন, সাধারণ ধুতি পরুন, দামি ধুতি পরবেন না, তাহলে ভাবে রাজার কোনো লোক। সাধারণ ধুতি পরুন, সাধারণ চাদর গায়ে দিন, আর মুখে ভাগবতের শ্লোক উচ্চারণ করুন। এবার রাজা তখন রাজনীতির কচকচানি বাদ দিয়ে ভাগবতের শ্লোক মুখস্থ শুরু করতে লাগলেন। জয়তি তেধিকং জন্মনা ব্রজশ্রেত ইন্দিরা শাশ্বদত্রহি। যারা রাজনীতির কচকচানিতে মেতে থাকে তাদের এইগুলো মুখস্থ করা প্রচন্ড কষ্টের কাজ। কি বাবা, তাকে বিরোধী দলের নিন্দে করতে দিন, সে একেবারে আদা জল খেয়ে লেগে যাবে, কিন্তু তাকে যদি বলেন গীতার 4টে শ্লোক মুখস্থ করে বলুন তো, অবস্থাটা দেখবেন। সেই জন্য রাজনীতির কচকচানি নিয়ে যে থাকে তার শাস্ত্র শ্লোক মুখস্থ করা খুব কঠিন কাজ, আর সেই কঠিন কাজটি করছেন সার্বভৌম ভট্টাচার্য। ভট্টাচার্যের আদেশে রাজা প্রতাপরুদ্র, যখনই রাজা প্রতাপরুদ্র ওই কাঙাল বৈষ্ণবের বেশ ধারণ করে চৈতন্য মহাপ্রভুর সামনে উচ্চারণ করেছেন, জয়তি তেধিকং জন্মনা ব্রজ শ্রেয়ত ইন্দিরা শাশ্বদত্রহি দয়িত দৃশ্যতাং দিক্ষু তাবকাস্ত্বয়ি ধৃতাশবস্ত্বং বিচিন্বতে। অমনি মহাপ্রভু তাকে বৈষ্ণব মনে করে কাছে ডাকলেন, এসো ভাই এসো, তুমি ভাগবতের শ্লোক শোনাচ্ছ, তুমি আমার কাছে এসো। তারপরে মহাপ্রভু কি বললেন জানেন? তুমি মোরে দিলা বহু অমূল্য রতন, মোরে কিছু দিবার নাই দিনুয়ালিঙ্গ। মহাপ্রভু বলছেন, তুমি আমাকে শ্লোক শোনালে না ভাই, এগুলো গোপীগণের উচ্চারিত বাণী, কাজেই সাধারণ মানুষের কাছে এগুলো কবিতা, কিন্তু আমার কাছে এগুলো রত্ন। গোপীগণের বদনে যে বাণী উচ্চারিত হয়েছে, ভাগবতের পাতায় লেখা আছে, তুমি সেগুলো মুখস্থ করেছো ভাই, আমাকে শুনিয়েছো। তুমি যেই হও, যেমন মানুষ হও, আমার জানার দরকার নেই, তুমি আমাকে রত্ন দিয়েছো। আমি তো সন্ন্যাসী মানুষ, আমার দেবার কিছু ক্ষমতা নেই, তাই আমি তোমাকে আলিঙ্গন দেব। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলারে। এই হলো মহাপ্রভুর করুণা। রাজাকে তার অভিমান ভুলিয়ে দিয়ে কাঙাল বৈষ্ণবের সাজে সাজিয়েছে।
আর ওকে এই যে একটু আগে রঘুনাথ দাস গোস্বামীর কথা শুনলেন, সপ্তগ্রামের জমিদার তিনি, কিন্তু জমিদারি পদদলিত করে তিনি বৃন্দাবনে গিয়ে রাধা রানীর সেবা করেছেন। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। আরো শুনবে, নারী সমাজের উপযুক্ত মর্যাদা যদি বাংলার বুকে কোনো সমাজ দিয়ে থাকে সেটা হচ্ছে বৈষ্ণব সমাজ। গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী গো, গৌরাঙ্গ করুণার কথা কহিবারে নারী গো। দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি গো, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি গো। মেয়েদেরকে পিছিয়ে রাখো, মেয়েদেরকে পিছিয়ে রাখো, এটা হচ্ছে মধ্যযুগের সমস্ত শাস্ত্রের বাণী। সব ধর্মে মেয়েদেরকে পিছিয়ে রাখার ষড়যন্ত্র আছে। আমি যেহেতু হিন্দু ধর্মে হয়ে কথা বলছি সেই জন্য হিন্দু ধর্মের কথাটা আগে বলি, অন্যান্য ধর্মের কথা আগে বলে তো লাভ নেই। হিন্দু ধর্মে মেয়েদের পিছিয়ে রাখার কত ষড়যন্ত্র। দেখুন, যিনি ঠাকুর মশাই তিনি মন্ত্র পাঠ করে পূজা করছেন, কিন্তু তার স্ত্রী যিনি তিনি পূজার সাজ সরঞ্জাম সাজিয়ে দেবেন, কিন্তু পুজোর আসনে বসে তিনি শালিগ্রাম শিলাকে স্নান করাতে পারছেন কি? যেই শালিগ্রাম শিলা স্নান করানোর সময় এলো অমনি ঠাকুর মশাই নিজে স্নান করাবেন। তাহলে মেয়ের অধিকার সেখানে দেওয়া হচ্ছে না। অন্য ধর্মে দেখুন, এই যে ইসলাম ধর্ম, প্রত্যেকটি মানুষকে এক সূত্রে গাঁথার জন্য কত ভালো ভালো বাণী ইসলাম ধর্মে শোনানো হয়। কিন্তু সেই ইসলাম ধর্মেও দেখবেন যদি কোথাও ছেলেরা নামাজ পড়ে, তার সামনে যদি একটা মেয়ে হেঁটে যায় সেই নামাজ ক্যান্সেল হয়ে যায়। ছেলেরা যখন নামাজ পড়বে তার সামনে দিয়ে যদি কোনো একটা মেয়ে হেঁটে যায় তাহলে সেই নামাজ ক্যান্সেল। কোনো মসজিদে যদি মেয়ে ইমামতি করে চলবে না। তাহলে এই যে মেয়েদেরকে পিছিয়ে রাখার ষড়যন্ত্র, এটা ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, সব ধর্মে আছে। কিন্তু আমার নিতাই গৌর সেই বেড়াজাল ভেঙে দিলেন। আপনারাই দেখুন, নিত্যানন্দ প্রভু যখন পরলোক গমন করলেন, তার অবর্তমানে তার স্ত্রী জাহ্নবা মা দীক্ষা দিয়ে দিয়ে বৈষ্ণব ধর্মে সকলকে এক সূত্রে গেঁথে দিয়েছে। তাহলে নিত্যানন্দের যতটা সম্মান, নিত্যানন্দের স্ত্রীর ততটাই সম্মান। গুরুর আসনে বসেছেন মহিলা, নিত্যানন্দের অবর্তমানে নিত্যানন্দের স্ত্রী জাহ্নবা মা গুরুর আসনে বসে সকলকে দীক্ষা দিয়ে বৈষ্ণব ধর্মকে সামলে দিয়েছে। তার মানে কি, নারী জাতির সমান মর্যাদা বৈষ্ণব ধর্ম বাংলার বুকে শিক্ষা দিয়েছে। রবীন্দ্রনাথদের পরিবারে মেয়েদের শিক্ষার জন্য বৈষ্ণবীদেরকে ডেকে আনা হতো, কারণ তখনকার দিনে বৈষ্ণব গোসাই মায়েরা উচ্চশিক্ষিতা নারী। সেই জন্য বৈষ্ণব গোসাই মায়েরা মা গোসাই বলা হয়। যিনি গোস্বামী তার স্ত্রীকে মা গোসাই বলা হয়। তখনকার দিনে মা গোসাইরা কলকাতার বুকে উচ্চশিক্ষিত মহিলা, তাই বড় বড় বর্ধিষ্ণু পরিবারে মা গোসাইদেরকে ডেকে এনে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। তাই বাংলার বুকে নারী মর্যাদা যদি কেউ দিয়ে থাকে সে হচ্ছে চৈতন্যদেবের এই ভাবান্দোলন। তাই বলছে সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। আরো শেষ কথা বলছেন এবার পদকর্তা। দেখো, মুসলমান খ্রিস্টান তারাও কৃষ্ণ প্রেমে ভেসে গেল এই কীর্তন গানের রসে। নিতাই গৌরের প্রেমের আন্দোলনে যবনেও নাচে গায়, আবার বলে হরি নাম রে। যবনে নাচে গায়, বলে হরি নাম রে। যবনেও নাচে গায়, বলে হরি নাম। হেন অবতারে বঞ্চিত বলরাম রে। হেন অবতারে সে বঞ্চিত বলরাম।
পদকর্তা বলরাম দাস বলছেন, আমি কিন্তু বঞ্চিত হলাম। চৈতন্য অবতারে 4টে বড় বড় ফল। প্রথম ফল কি? পিছিয়ে পড়া মানুষ তারা বিশুদ্ধ প্রেমে জীবন ধন্য হলো। দ্বিতীয় ফল কি? রাজা পর্যন্ত তার অভিমান ভুলে গিয়ে কাঙাল বৈষ্ণবের বেশ ধারণ করল। তৃতীয় ফল কি? নারীদের হারিয়ে যাওয়া মর্যাদা আবার ফিরে এলো বৈষ্ণব ভাবনার জন্য। চতুর্থ ফল কি? যারা অহিন্দু তারাও কৃষ্ণ প্রেমের বন্যায় ভেসে গেল এই বৈষ্ণব আন্দোলনের জন্য। কীর্তন গানের রচয়িতা যারা, তারা শুধু হিন্দু নয়। আমার কাছে বেশ কয়েকটি গ্রন্থ আছে যেখানে মুসলমান পদকর্তা আছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত একটি বই আছে, বৈষ্ণব ভাবাপন্ন মুসলমান কবির পদমঞ্জুষা। বইটার নাম আবার বলছি, যারা গবেষণা পছন্দ করেন তাদের উদ্দেশ্যে। সবাই তো পড়াশোনা ভালোবাসে না, কিন্তু ভালোবাসে এমন তো গুটি কয়েক লোক থাকে, তাদের উদ্দেশ্যে বলা। একটা বই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, বইটার নাম হচ্ছে বৈষ্ণব ভাবাপন্ন মুসলমান কবির পদমঞ্জুষা। তার মানে মুসলমানের লেখা বৈষ্ণব পদাবলী। প্রায় 1000 খানেক বৈষ্ণব পদাবলী আছে, শুধু মুসলমান লিখেছে। কাজে যারা মনে করেন কীর্তন গান মানে শুধু হিন্দুদের গান, তারা ঠিক ঠিক বাংলা সাহিত্যের খোঁজ খবর রাখেন না। এই কীর্তন গানের 1000 খানেক বৈষ্ণব পদাবলী লেখক শুধু মুসলমান, তাও কাজী নজরুল ইসলাম বাদ দিয়ে। আবার নজরুল ইসলাম তো আমাদের এত ভক্তি সঙ্গীত উপহার দিয়েছেন যা শুনলে ভক্তের চোখে জল আসে। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন সে কি আসে এই পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে। সে কি আসে পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে। যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন বল। নজরুল ইসলাম আপনাদের কাছে জিজ্ঞাসা করছেন, আপনারা তো অনেক হরিনাম শুনেছেন, বলো তো ভাই কোন নামে ডাকলে তিনি কাছে আসেন? তারে কি নামে ডাকিলে আসে? কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে? তারে কি নামে ডাকিলে কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে? কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে? এত সুন্দর বাণী, এত সুন্দর কথা একজন মুসলমান কবি লিখছেন, ভাবা যায়? এ হচ্ছে আমার সোনার বাংলা, যেখানে কীর্তন গানের এই রস হিন্দু মুসলমানের ভেদ দূর করে দিয়েছে, কিন্তু অসুস্থ রাজনীতি বারবার শুধু মানুষে ভেদাভেদ তৈরি করে। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো।
সখী শুনেছি সে সে নাকি কালো সখী রে সখী উলুধ্বনি উলুধ্বনি গৌর হরি বল। সখী সখী রে শুনেছি সে নাকি কালো কালে কেমন এসে এত আলো মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ার ছল সখী সে হরি কেমন বল। নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আনে এত জল সে হরি কেমন বল। সখী রে সে হরি সখী সে হরি সখী সে হরি সখী রে হরি সে হরি কেমন বল সে হরি কেমন বল। নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আনে এত জল সখী সে হরি কেমন বল। নজরুল ইসলাম বাংলার বুকে মুসলমান কবি লিখেছেন এত সুন্দর কৃষ্ণের গান। মুসলমান তো ইরাক ইরান আফগানিস্তান পাকিস্তান ওইসব দেশেও আছে, তারা লিখেছে এত সুন্দর কৃষ্ণের গান? ওইসব দেশের মুসলমানরা লিখেছে কৃষ্ণের গান? লিখতে পারেনি কেন? ওই দেশে চৈতন্য দেব আসেননি। আমার দেশে চৈতন্য নিতাই এসে এমন একটি ভক্তি আন্দোলন সৃষ্টি করলেন যেখানে 1000 বৈষ্ণব পদাবলী মুসলমানের লেখা, শত শত ভক্তি সঙ্গীত কাজী নজরুল ইসলামের লেখা। তাই পদকর্তা বলছেন, যবনেও নাচে গায়ে বলে হরিনাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। চলুন আমাদের এই মনটাকে নিয়ে এবার আমরা বৃন্দাবনে গিয়ে দেখি প্রাণ গোবিন্দের বন্ধুদের সঙ্গে কিরকম খেলাধুলা হচ্ছে। এখন একটি পদ গাইব, যে পদটির লেখক মুসলমান। নজরুলের গান তো শোনালাম, কিন্তু নজরুল তো পদকর্তা ধরছি না আমরা, যদিও তিনি অনেক কীর্তন গান লিখেছেন, তবুও পদকর্তা তাকে আমরা এখন ধরছি না। বৈষ্ণব পদ যারা লিখেছেন সেই পদকর্তাদের মধ্যে মুসলমান যারা আছেন তাদের মধ্যে একজনের লেখা একটা পদ আমি গাইছি, যার বর্ণনার বিষয় শ্রীকৃষ্ণের বন্ধুদের সঙ্গে খেলাধুলা। কেমনভাবে খেলছেন কৃষ্ণ। আরে কিবা খেল তোরা সুন্দর শ্যাম মোহন মুরতে মধুর ঠাম খেল তোরা কি আনন্দ খেলা খেলা তোরা কি আনন্দ শ্রী যমুনার তীরে কি আনন্দ যমুনার তীরে কি আনন্দ বলরাম কানাই খেলা করে সমবয় বালক সঙ্গে রাম কানাই খেলা করে সমবয় বালক সনে বলো রাম কানাই খেলা ওই করে সমবয় বালক সনে বলো রাম কানাই
ওই সমবয় বালক শনে বলো যমুনার তীরে কি আনন্দ কাঁচনি পাচনি বেত্র বেনু পাচনি পাচনি বেত্র বেনু মুরলি খুরলি গান রিয়া মুরলি খুরলি গানরি বিবা মুরলি মুরলি গানরে মুরলি খুরলি গানরি খেলাতা রাম সুন্দর শ্যাম শুনলে মনে হয় এগুলো মুসলমানের লেখা হতে পারে ভাষাগুলো শুনুন শুধু খেলাতা রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ঠাম কাঁচনি পাচনি কাঁচনি মানে বেশভূষা পাঁচনি মানে গরু তাড়ানো লাঠি বেত্র বেত বেনু মানে বাঁশি মুরলি বলে বেনু যখন বললো আবার মুরলি বলার দরকার কি আরে বাবা বেনু আর মুরলি তো এক জিনিস নয় বেনু কাকে বলে রূপ গোস্বামী বলছেন পারিকাক্ষে ভাবে বেনু দ্বাদশাঙ্গুল দৈর্ঘ্য ভাগ কৃষ্ণের যে বাঁশিটি 12 আঙুল লম্বা 6টি ছিদ্রযুক্ত 12 আঙুল বুঝতে পারছেন তো 1 আঙুল মানে মোটামুটি 1 ইঞ্চি এখানে 1 আঙুল মানে গোটা আঙুল নয় কিন্তু 1 আঙুল বলতে এইটুকু বোঝায় কাজেই 12 আঙুল মানে 12 ইঞ্চি ধরুন তার মানে 12 ইঞ্চি অর্থাৎ 1 ফুট 1 ফুটের যে ছোট্ট বাঁশি তাতে 6টি ছিদ্র যদি থাকে সেটা হচ্ছে বেনু যারা বাঁশি বাজায় তারা জানে যে ছোট বাঁশির আওয়াজটা তীক্ষ্ণ হয় সরু এবং ছোট বাঁশি যদি হয় তার আওয়াজটা তীক্ষ্ণ হয় জোরে আওয়াজ হয় আর যেটা মোটা বাঁশি এবং বড় সেই বাঁশির আওয়াজ গম্ভীর হয় কাজেই গরু যখন দূরে থাকে তখন গরুকে ডাকার জন্য ছোট বাঁশিটা তীক্ষ্ণ আওয়াজ করে আর গরুগুলো যখন কাছে থাকে তখন তারা মন দিয়ে কৃষ্ণের বাঁশি শোনে তখন মোটা বাঁশিটা বাজে ওই জন্য দুটো নামই পদকর্তা বলছেন কি বলছেন কাঁচনি পাচনি বেত্র বেনু আবার মুরলি মুরলি মানে যেটা 2 হাত লম্বা বাঁশি অর্থাৎ 3 ফুট বাঁশি সেই মুরলিটায় গম্ভীর আওয়াজ হয় খুরলি মানে শিঙা মুরলি খুরলি গান রিয়া মুরলি খুরলি গানরি আহা মুরলি খুরলি গানরে মুরলি খুরলি গানরি বিবা মুরলি খুরলি গানরে প্রিয় শ্রীদাম সুদাম মে প্রিয় শ্রীরাম প্রিয় শ্রীরাম প্রিয় শ্রীরাম সুদাম বেলি আপন তনয়া তীরে গেলি প্রিয় শ্রীরাম সুদাম বেলি তপন তনয়া তীরে গেলি ধবলি শ্যামলি ধবলি শ্যামলি আওরি আওরি ধবলি শ্যামলি আওরি আওরি পুকারি চলত কানরি গাড়ি চলো তো গাড়ি বিবা ভুকারি চলো তো গানরে ভুকারি চলো তো গাড়ি প্রিয় শ্রীদাম ও সুদাম ও মেলি কৃষ্ণ যাদের সঙ্গে খেলছেন তাদের নাম কি মায়েরা বলছি ভালো করে শুনুন কেন বলছি